আমি জেলখানাতে গিয়ে দেখেছি মানুষের কান্না, যাদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় নাই, যারা একেবারে নিরপরাধ, কোনো ধরনের সহিংসতার সাথে যাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের সংশ্লিষ্টতা নেই, তাদের আমি ধুকে ধুকে কাঁদতে দেখেছি জেলখানায় গিয়ে। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই জায়গা থেকে মুক্ত আমরা 16ই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেখানে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে জন আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা। আমরা জানি 47 সালের দেশভাগের পর যে বৈষম্য, যে নির্যাতন, যে রাজনৈতিক নিপীড়ন এবং এরপরে 71 পর থেকে এ পর্যন্ত যত আমরা নিপীড়ন এবং নির্যাতন দেখেছি, তারই ধারাবাহিকতা এখনও কিন্তু আমরা দেখছি। আমাদের জনগণের মুক্তি কিন্তু এখনও আসেনি। আমাদের সেই মুক্তির দিকে যেতে হবে। আমি আসলে একজন অধিকার কর্মী হিসাবে শুধু আমার জন্যই নয়, আমি যারা এইভাবে ভিকটিম হচ্ছে, মামলা বাণিজ্য করছে, পুলিশকে টাকা দিচ্ছে, টাকা নাম কাটাতে টাকা, নাম দিতে টাকা, চার্জশিটের দিতে টাকা, আবার ব্যক্তিগতভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে একে অপরের বিরুদ্ধে মামলা দিয়ে একটা পরিবারকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। এটা একটা স্বাধীন দেশে কোনোভাবে হতে পারে না। আমরা এটা মেনে নিতে পারি না। এই জন্য আমার সরকারের প্রতি আমার দাবি, আমার অনুরোধ থাকবে, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আপনারা দ্রুত বাস্তবায়ন করুন, মানুষকে হয়রানির হাত থেকে মুক্ত করুন এবং শিক্ষার্থীদের যে আন্দোলনের ফলে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতি আপনারা একটু দরদ দিন, রেসপেক্ট করুন, আপনারা মনিটরিং করুন, তদন্ত করুন। জেলখানাতে গিয়ে আপনারা সরাসরি ভিকটিমদের সাথে কথা বলুন, যাতে করে তারা এই দেশ থেকে, এই দেশের জনগণ, তারাই সাধারণ জনগণের মতো জীবনযাপন করতে পারে।